কিছুদিন আগে 3 বন্ধু মিলে চলে গেছিলাম বেলুড় মঠ। এর আগেও অবশ্য বেলুড় মঠে এসেছি, কিন্তু কখনোই ভোগ খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। এই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটাতেই ভোগ খাওয়ানো হয়। কিন্তু সামনেটা এত সুন্দর যে আমরা দাঁড়িয়ে দুটো ফটো তুলেই নিলাম। তারপর এত লাইনে ভিড় দেখে আর থাকতে না পেরে ভিতরে চলে আসলাম। ভিতরটা দেখুন, কম করে 1000 খানেক মানুষ এখানে একসাথে বসে ভোগ খেতে পারবে। ভোগ দিতে দেরি করছিল, তার জন্য আমরা একটু সেলফিও তুলে নিচ্ছিলাম। এই দেখুন, গ্লাসে দেখছি নামও লেখা। তারপর চলে আসলো ভোগ ঝড়ের গতিতে। ঝড়ের বেগে ওনারা প্রথমেই দিয়ে দিলেন খিচুড়ি প্রসাদ। বেলুড় মঠের ভোগ প্রসাদের এত সুনাম শুনেছি, এত ভিডিও দেখেছি, তার জন্যই এবার সকাল সকাল এসে আগে টোকেন কেটে নিয়েছিলাম ভোগের। এই যে দেখুন, প্রথমেই দিয়ে দিয়েছিল খিচুড়ি, তার সাথে দিয়ে দিয়েছিল সয়াবিন আর আলুর তরকারি। খিচুড়িটা জাস্ট মুখে দিয়ে বুঝতে পারলাম হ্যাঁ, কেন এর এত সুনাম। তারপরে অবশ্য ওনারা আবার খিচুড়ি আর তরকারি রিপিট করেছিলেন। তারপর চলে এসেছিল চাটনি। চাটনিটা বানানো হয়েছিল কুমড়ো, টমেটো, জলপাই, আমরা সমস্ত কিছু দিয়ে। আমি টক খেতে খুব একটা ভালো না বাসলেও এই চাটনিটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর শেষ পাতে ছিল পায়েস। পায়েসের ব্যাপারে আমি কোনো কথাই বলবো না, এত টেস্টি। যাই হোক, খেয়ে বুঝলাম কেন এত সুনাম এখানকার ভোগের।